কনস্টেবল তাই আমি নম্বর চাইছিলাম গিয়া ওইব কিনা আর কত টাকা চাইব আমি জেলা ভুল করছি আপনারা ভুল করবা না কত টাকা দিলাম এই অল্প টাকার বিনিময়ে কিতা জিডি হইব নি তারা আচরণ কিন্তু আমার কাছে পারে ভালো লাগছে না 100 টাকা রাখার কারণ কি আমি বুঝলাম না। এই গাইজ আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। তো গাইজ আমার বিগত ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা স্ক্যামের শিকার হয়েছি। তো অনলাইন থেকে স্ক্যামের শিকার হয়েছিলাম সেলবাজার থেকে আমি গিয়ে একটা আইফোন অর্ডার দিতে চাইছিলাম। তো মেসেঞ্জারে মারছিলাম আর মেসেঞ্জারে মাতার পরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইছিলাম। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছে আর এখানে একটা ভুল করছিল তার মেইন ফেসবুক আইডি দিয়ে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাপ্লাই করিয়া মাঝে মনে মারছে। তো আমি ফোন নাম্বার নিয়ে বাদে হোয়াটসঅ্যাপও তার লগে অনেক সময় মারছি। তো এখানে তার বিকাশ নাম্বারটা দিচ্ছে, বিকাশ নাম্বার দেওয়ার পরে আমার টাকাটা নিয়ে 4-5 দিন ধরে পাঠাইছিলাম যে কইছিল যে আমার তোমার মালটা পাঠাইছি তুমি ফাইল বাই সাইজ দিন গেছে। তো 5-6 দিন হইয়া খরচ হয়ে গেছে এবং আমার সে সব টাকা ব্যাংক পারছে। তো আমি 999 কালকে কল দিচ্ছিলাম আমার বিগত ভিডিওতে পারছেন। তো 999 কল দেওয়ার পরে তারা কইলে যে ওলা জিডিওটা করা লাগবো যে দক্ষিণ সীমা থানাত গিয়ে জিডি হইল। তো আজকে এসে আমরা জিডি করাত আর 999 আমার কিতাব হইলো আপনার স্ক্রিনে শুনলে সাইবার ক্রাইমে কথা বলাচ্ছি ফোনটা কাটুন না স্যার দয়া করে থেকে দক্ষিণ সীমা মনে 10-15 মিনিট অল্প টাকা দিলাম এই অল্প টাকার বিনিময়ে কিতা জিডি হইব নি জি এখন তারা আমি যদি যাই কেন এখানে তারা কি তার টাকা চাইব নি যে আমি তো আমরা তদন্ত করবো আমরা টাকা একটা দেওয়া লাগবো তদন্ত ওরা করবে না টাকাও লাগবে না আপনি শুধু এটা জিডি করবেন জি এই কপিটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাইবেন হোয়াটসঅ্যাপ টাকা খরচ লাগবে না থানা জিডিতে টাকা নেয় না ঠিক আছে জি হোয়াটসঅ্যাপে কোন নাম্বার স্যার নাম্বারটা পাঠিয়ে দিতে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এসএমএস করে পাঠিয়ে দিতে লাস্টে 518 তো আমার সাথে আছে আমার ফ্রেন্ড সাইফ আছে। তো আমরা থানার সামনেও আছি আমরা তার উপর একটা কথা আমার এখনো বিয়া বাবা বিয়া আসি আর আপনারা 1 কিলো এই কিতাব হয়েছিল ফোনটা দেয়া একটা রিভিউ দিও যে ভাইয়ের একটা ফোন আছে ভাইয়ের ফোনটা দেয়া করছি ভিডিও করছি ভাইয়ের মনে করেন ভাইয়ের ফোনটা দিল এবার মনে করো একটা রিভিউ দিও নাকি তাকো ঠিক আছে মানে আমার সম্পর্কে একটা রিভিউ দিও তুমি যে ফোনটা হাতে পায় আর কি বুঝছো না এটা আমি দেখতে চাই ইউটিউব চ্যানেলে। তখন তো শুনলা হে কইছিল আরে তার লিয়া এটা ভিডিও বানাইতাম তার কিতা লইয়া ওই লোক হে যেন একটা শপ আছে কিন্তু এই সময় বলেছিল যে আমি এখন ইউটিউবার বা ছোটখাটো করতে পারি ইউটিউবার কিন্তু আমি এখন তো ইউটিউবার। তো হে বুঝছিল না যে আমার সাথে আমি যে তার সাথে কিতা কিতা করতে পারবো হে বুঝছে আমার অল্প টাকা যে তুই সে কিছু করতে পারতো না আর হে বলেছিল আমি এখন ইউটিউবার আমি সব কিছু করতে পারি। আর সেই হোক যখন থানা থাকছি তখন থানাত গিয়ে জিডি করবো জিডি করার পরে দেখি হয়। তো থানার সামনে আছে থানা দিতে যাই চলো ফ্রেন্ডস। তো গাইস থানা বিতে গেছিলাম জিডি করা নিয়ে জিডি করা বাক্কা কথা জিজ্ঞাসা যে মন তারা পরে একটা ফর্ম ফিল আপ করা লাগবো। তো ফর্ম ফিল আপ ইনো না এইটাই না কম্পিউটার দোকান পর তারা কম্পিউটার দোকান থেকে ফর্ম ফিল আপ করিয়া তার সাথে পাঠাইতাম বা কপি আনতাম। তো তখন ফোনে দেওয়া লাগে আর এখানে ওই গিয়া 2 লাখ টাকা আর দক্ষিণ কলেজের সামনে দেওয়া লাগে এখান থেকে 5 দূরত্ব আছে। তো এটা ফেরা লইতাম চাইছিলাম না আর পিটিটা ফটাম চাইছিলাম না তাই না স্ক্যাম করি কিন্তু প্রতিদিন অনেক বড় স্ক্যাম করে শুধু আমার সাথে না অনেকের সাথে করে উদ্দেশ্য লইয়া আমি 2 লাখ দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি ডিগ্রিটা করাই চাইছিলাম তাই না স্ক্যাম করতে তার শাস্তি এটা পাওয়ার দরকার তাই না স্ক্যাম মোটা অঙ্কের টাকা কিন্তু তার প্যাকেটে যার। তো উদ্দেশ্য লইয়া আমি দায়িত্বশীল নাগরিক হিসাবে আইয়া জিডি করতাম চাইছিলাম। তারা এখন ম্যাডাম আসলা তাই মাতলা যে ওলা সমস্যা আছে অন্য গিয়া করানো লাগবে তো বাদে অন্য আইনা দিলে তো বাদে তা জিডি করিয়ে দিব আমার। তো এখন সামনে যাই ওইদিকে আছে তো এখানেও গিয়া ওইব কিনা আর কত টাকা চাইব আর 999 কালকে পয়সা দিয়ে ওলা ফ্রিতে হইব ভিডিও করতে কোনো টাকা লাগে না। তো এখানেও গিয়া যদি টাকা চায় তাই আমি কিতা কইতাম আগে যাওয়া যাক কাজ দেখা যাক। তো গাইজ ওই লেগে দক্ষিণ সীমা কলেজ তো সামনে ওটার কথা কইছিলাম বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ওটার কথা কইছিলাম। তো গাইজ এখানে যদি টাকা দেওয়া লাগে আমার দ্বারা কিছু না আমি কিন্তু কোনো একটা এমনি পাইছি আর বর্তমানে সিচুয়েশনে আমার প্রায় 10 টাকাও কিন্তু 10,000 সমান। তো আমি কেন বেশি টাকা খরচ করতে পারতাম না। তো এখানে গিয়া দেখি টাকা খরচ লাগলে তাহলে কম টাকা যদি যায় তাহলে খরচি আর নাইলে পড়তাম না। তো আমার দ্বারা অতখানি সম্ভব আছে আর বাংলাদেশ 999 বলে আমি বুঝছিলাম যে বেশি টাকা যেত না আর দেখি ইউনি যদি টাকা যায় বেশি টাকা না গেলে আমি পড়াই দিব। তো গাইজ ভিতরে গেছিলাম
তো তারা আচরণ কিন্তু আমার কাছে একবারে ভালো লাগছে না। তারা টাকা দেওয়া লাগবে 100 টাকা, আর মাঝে প্রতারণার কেস তো আর কোনো অপশন নাই। সাইন নম্বর তেমন হইলে আসলা কনস্টেবল তাই কাছে আমি নম্বর চাইতাম, তো নম্বরও কিন্তু সাইন নম্বর চাইছিল টেলিকমসও গেলেও দিলেইব তারা। তো এখানে তারা দেওয়ার তো না, এখানে প্রতারণার কোনো কিছু নাই। আর এমনি দিয়েছিলাম যে জিডি করতে আবেদন করতে কত লাগে জিডির, তো তাই কইছে 100 টাকা লাগে। আর এখানে আমি কইলাম যে 100 টাকা কিতা, তো 100 টাকা কিতার দিয়েছিলাম। তো তাই কইলা যে আবেদন করতে অ্যাকাউন্ট লাগে, তো অ্যাকাউন্ট 100 টাকা লাগে। আর আমার নিজের প্রিন্টার দোকান আছে, আমার 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 আত্মীয় স্বজন যারা আছেন বা আমার ক্লোজ টাইমসি নয়, তারা জানে যে আমার একটা প্রিন্টার দোকান আছে। প্রিন্ট করতে বেশি হইলে 10 টাকা লাগে, খুব বেশি হইলে 10 টাকা বুঝছেন। তো এখানে আমি জানতাম, তো এখানে 100 টাকা রাখার কারণ কি আমি বুঝলাম না। তো আপনারা জানলে একটু কইবা, বাংলায় শিখে আসলে আমি বাধ্যই ট্রিপল লাইনে খালি আরবার করে দিতে। আর তারা পার্সোনাল ট্রিপল লাইনে একটা পার্সোনাল নম্বর ছিল আমার, কপি পাঠাইতাম অনুবারও। আমি হারবার চাইলাম তানার ভাই, তানার গেল নেওয়া হয় না নি। আমি কিন্তু ট্রিপল লাইনে কল দিমু জেন দিমু দিয়া তার সব কিছু খুলিয়া কইমু যে এখানে ওলা ওলা চলে। তো আবেদনও আগে করা লাগে, 100 টাকা দেওয়া লাগে আবেদনও। আর মানে আমি চেষ্টা করাই চাইছি, এটা তো এখানে নাই বুঝছেন। আর আমার লাগে যে পাঠিয়া আচরণ করছে এখানে প্রিন্টার কেন বিসমিল্লাহ নামটা বেকারও আছে, কেন বাজে আচরণ খুব বাজে হয়ে লাভ নাই। আমার তো হাসি আর এটা করাই চাইছি, আর এটা ওর আমার সাথে কিছু করার নাই। হারবার যাই আমার তোকে আমি ভাবছিলাম হয়তো জিডি করতে না, কেন আমি যখন অপশনাল ট্রেনে করলাম এসএসসি বাট তাও ফিল করছি। তো মনে করছিলাম না হইব, তো আলহামদুলিল্লাহ আমি প্রতিবাদটা করতাম পারছি। হয়তো পারে ছোটো টেকার অ্যামাউন্টটা ছোটো, কিন্তু তার মানে এই নাই যে আমি ছোটো অ্যামাউন্টটা চাইলিম তারে দিলেই মোলাম করিয়া। কেন আমার সাথে আমি কথা চিন্তা করলাম যে এটা খালি আমার সাথে করছে না, আমার লাগানে আরো অনেকের সাথে করছে। আমি ওখান ভাব দিয়ে ইয়া অত কষ্ট করি দক্ষিণ সীমা টানা কেস করছি। তো এটা ট্রিপল লাইনে তারা আমার কইছিল যে কেস করার দেয়, তো এটা হইব। তো আলহামদুলিল্লাহ হইছে। আমি দেখতাম চাই টাইম ইলা প্রত্যক্ষ করেন ইলা স্কেম, আর ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি তাইনোর দায়ন হইব। তো আমি মন থেকে অনেক কইলাম, অনেক বেশি খুশি। দেখা গেছে এখান বিষয় নাই, বিষয় লেগে তাইনোর নামে একটা কমপ্লেন করতাম পারছি, ওখানেও আমার খুশি, ওখানে আমার বড় ব্যাপার। আর কিছু অল্প টাকার বিনিময়ে যেন আমি জিডিটা বা কেসটা করলাম, এটা আপনার কাছে হাসি তামাশার বিষয় হইতে পারে, কিন্তু আমার কাছে না। কেন আমি মধ্যবিত্ত ছেলের সন্তান, তো আমিও মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করলাম, এটা আমার দায় অনেক বড় অ্যামাউন্ট। তো আপনার দায় সিম্পল হইতে পারে, কিন্তু আমার দায় সিম্পল নাই। তো আজকের ভিডিওটা আপনার মতো আসিল। আর আপনারা সবাই অনলাইনের প্রতারক থাকি দূরে থাকবা। আর আমি যেটা ভুল করছি এগুলা আপনারা ভুল করবা না। আমি জানতাম আমি প্রতারিত হইব, তারপরে আমি টাকাটা দিয়া প্রতারিত হয়েছি, কারণ আমি জানতাম আমি কোনো দেশার লাগান আমি সলিউশনটা করে এই এবিলিটি আমার কাছে আছে। তো যাই হোক, প্রতারণা হইতাম চাই যে অনলাইন প্রতারণাকে দূরে থাকবা। আপনার উদ্দেশ্যে একটা কথা কইতাম চাইলাম, আমার বন্ধু কোথা একটু বড় শপিং দেওয়া নয়, লোক বানাইব লাগে। আপনারা যদি আইফোনে একটা গিফট করতে চাই, আমি প্রতারিত হইলাম না। মানে আমি আমার বর্তমানে কোনো মোবাইল নেই, বুঝছেন, আমার বর্তমানে কোনো মোবাইল নেই। তো এখানে দেখছিলাম মাত্র 12,000 না 11,000-এ আইফোন 11 মিলে। তো আইফোন 11 মিলে আমি চিন্তা করছি যদি মিলি যায়। আর আমার এমন ভাবে ফাঁসাইছে, আর আমি তো মনে হতে আমি চিন্তা করলাম যে কিলা ভিডিও দেওয়া থাকবে, ওলা ভিডিও দিয়ে ওলা সুন্দর প্রাঙ্ক করলে সুন্দর হইব, আমি ওটা চিন্তা করলাম, বুঝছেন। আর গিয়ে তো আমার এগুলো মারছিল, তাও শুধু আমি গঞ্জরি গো। আর এমন ভাবে মারছে আর কি, সিলেট তার খালা বাড়ি, নানা বাড়ি, কুকুর বাড়ি, ওলা মারছে। সিলেটের মানুষকে ওলা ডিসকাউন্ট দেয়, তা হয়ে গেল না। তো যাই হোক, তো বিষয় লেগে বন্ধু রাখবা আর কি। আর আমার কথা ও আইফোন আপনারা সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার দেয় আমি প্রতারিত হয়েছি। আপনার দায় যদি কই তাহলে ভুল হইতো না, আপনার দায় প্রতারিত হয়েছে। কেউ চাইলে আর কি আমার বন্ধুরা একটা আইফোন গিফট করতে পারেন, ভবিষ্যতে হয়তো এটা রিটার্ন হয়ে যাবো, আমিও রিটার্ন করবো যদি আমি স্বাবলম্বী হয়ে যাই। যাই হোক, আজকের দেওয়া তোমার মতো আসিল। আর বড় ভাই, আমি জানি তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছিলে প্রথমে, এটা আপনার দায়, রেডি থাকেন ভাই। So guys, thank you very much for watching this video. And online প্রতারকটা কিন্তু দূরে থাকবা। Bye.